হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আরজবি ফ্যামিলি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও কিন্তু অনেক ভালো আছি। আবারও নতুন একটা ভ্লগ নিয়ে তোমাদের সামনে আমরা হাজির হয়ে গেলাম। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টস করো। আর আমি জাস্ট এক্ষুনি মাম্মামকে খাওয়া কমপ্লিট করে এখন রান্না চাপাবো, তো এদিকে চলে এলাম। এই যে দেখো মাম্মাম ওদিকে বিছানাতে উঠে খেলছে, জাস্ট এক্ষুনি খাওয়ালাম। আর ঘড়িতে প্রায় 12:30 বেজেই গেছে। মাম্মাম 11টার পরে ঘুম থেকে উঠেছে, ওকে ফ্রেশ করালাম, পটি করেছে, সেগুলো পরিষ্কার টরিষ্কার করে দিয়ে তো ও না ঘুম থেকে উঠে সহজে খেতে চায় না, তাই একটু মনে করে যে আধ ঘন্টা বা 10 মিনিট বা মানে একটু লেট করে ওকে খাওয়াই, যাতে ও খেতেও চায় আর খাওয়ারটা ওয়েস্টও না হয়। তো যাই হোক এতক্ষণ খাওয়ালাম। তো এখন ওই যে দেখো বিছানার মধ্যে খেলনা টালনা নিয়ে বাসনপত্র নিয়ে খেলছে, আর আমি এদিকে চলে এসেছি রান্নার এদিকে। সকাল সকাল তোমাদের দাদা মাছ এনে দিয়ে গেছিলো, তো মাছগুলো এই যে দেখো মাছগুলো পরিষ্কার টরিষ্কার করে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। তো মাছগুলো এখন ভাজবো। আর ওদিকে ভাতের জল রেডি সব করে রেখেছি। তারপরে দুধটা এনেছিল, দুধটাও গরম করে রেখে দিলাম। তো এখন হচ্ছে আমি রান্নাটা চাপিয়ে দেবো, কারণ অনেকটা বেজে গেছে, রান্না করতে অনেকটা সময় লাগবে, তাই না? আর দেখো রান্না করতে তো বেশি সময় লাগে না, কিন্তু মানে আয়োজনটা করতে, প্রস্তুতিটা নিতেই বেশি সময় লাগে, তাই না? আর তার সাথে করবো কোয়াশ আলুর তরকারি আর মাছের ভাজা, আর কুমড়ো রয়েছে, যদি কুমড়ো খেতে চায় তাহলে কুমড়ো ভাজা করব। আর মামামের খাবারটাও রেডি করতে হবে, তাই না? তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক অবশ্যই করবে, ঠিক আছে? আর আরেকটা কথা তোমাদেরকে বলি, গতকালের ভ্লগটাতে, মানে যে আগের ভ্লগটা করেছিলাম সেটাতে দেখেছিলে তোমরা মামামের হেয়ারটা কেটে দিয়েছি। তা আজকে কিন্তু মামামের দেখো অনেকটাই ওর ভালো লাগছে হয়তো। এই দেখো মাম্মামকে, এই দেখো মাম্মাম, তোমার হেয়ারটা কেটে ভালো লাগছে? তোমার এখন ভালো লাগছে চুল কেটে? ভালো লাগছে? হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি কী বলো তো, চুলগুলোর সামনে এই সাইডগুলোতে না ওর প্রচণ্ড লাল লাল কি একটা সব উঠে গেছিলো, যার জন্য সবসময় মাথাটা চুলকাতো। তো এত পরিমাণে এই ঘরগুলোতে এক্সেস গরম, তার উপরে গরমটাও, বাইরের ওয়েদারটাও অন্যরকম, আর ঘরেও প্রচণ্ড গরম, আর ও একদম গরম সহ্য করতে পারে না। তো কালকে মানে দুদিন থেকে তোমাদের দাদাকে বলছি এত ব্যস্ত পারে না। তো যাই হোক আমি কালকে নিয়ে গেছিলাম, নিয়ে গিয়ে ওকে কাটিয়ে নিয়েছি। তো কেমন লাগছে আমার মামাকে চুলটা কেটে সেটাও কিন্তু অবশ্যই জানিও, ঠিক আছে? চুলটা বড় থাকলে তো ভালোই লাগে, আমার তো খুব ভালো লাগে, কিন্তু আমি করতে পারছি না বাচ্চাটার মানে গরমের অত্যাচারে, একদমই মেয়েটার চুলটা বড় রাখতে পারছি না। তো চলো আমি রান্নাটা। তো এই যে বন্ধুরা দেখো একটু রেডি হয়ে নিয়েছি, হালকা করে এই যে কুর্তিটা পরে নিয়েছি, আর যা গরম পড়েছে। তো তোমাদের দাদা বলেছে এখানে একটা মেলা হচ্ছে, তো সেখানে ঘুরতে যাবো। এই যে ও রেডি হয়ে নিয়েছে, মাম্মামও রেডি। মাম্মামের কপালে অনেকগুলো পাউডার, কপালটা কিরকম লাগে। মাম্মাম আর তোমাদের দাদা একদম সেম কালারের ড্রেস হয়ে গেছে, আমি মধ্যে আলাদা হয়ে গেছি। মাম্মাম আবার চশমা পরেছে, টাকলু মাথা, দেখেছো? দেখো তো ঘড়িতে 8টা মতো বাজে, এখন একটু বের হই, যদি হয় তাহলে একটু ঘুরে আসবো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। তো তোমরা সাথে থাকো। এখন আসলে কি বলো তো, এটা কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই মানে তোমাদের দাদা অফিস থেকে এসে বলল যে তোমার মেলা হচ্ছে, চলো ঘুরে আসবে। তো আমি বললাম যে ঠিক আছে চলো তাহলে গিয়ে আসি, নইলে তো ঘরেই বসে থাকতে লাগতো। তো ভাবলাম যে ঠিক আছে চলো যাই। তো ওনা বুধবার দিন আমরা যেতে চেয়েছিলাম, তো বুধবার দিন তো মাম্মামের হেয়ারটা কাটিং করেছিলাম। তো এটা হচ্ছে বৃহস্পতিবারের ভ্লগ। সত্যি কথা বলতে যে ওই দিন যে মানে যাওয়ার জন্য রেডি ছিলাম, মানে তারপরে যাওয়া হয়নি মাম্মামকে নিয়ে। তারপরে তো আমি হেয়ার কাট করতে গিয়েছিলাম, আর তোমাদের দাদা আস্তে আস্তে বাড়িতে অনেকটা লেট হয়ে গেছিলো, তার জন্য আর যাইনি। তো আজকে বৃহস্পতিবার, আজকেই আমরা গিয়েছিলাম। তো যাই হোক গেলাম মেলাটা। এই মেলাটা এর আগের বছরও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো মেলাটা তখন হচ্ছে শেষ হয়ে গেছিলো, তো ওই দিন আমরা গিয়েছিলাম। তো আজকে কিন্তু মেলাটা প্রায় শুরু হয়েছে, খুব একটা মানে ভিড় নেই সেরকম, কিন্তু আবার ভিড় রয়েছে, এরকম একটা ব্যাপার। মানে অনেক কয়েকদিন হয়নি, মানে কিছুদিন হয়েছে। তো এই যে মেলা আমরা কিন্তু ঢুকে পড়লাম, তোমাদের দাদা বাইকটা ওদিকে রেখে তারপরে আমরা এদিকে চলে এলাম। বেশি খুব একটা দোকান বসেনি, কয়েকটা দোকানই বসেছিল, মানে 100 টাকার হরেক মাল বসেছে, 20 টাকার হরেক মাল বসেছিলো, অনেক রকম দোকান বসেছিল। তো সত্যি কথা বলতে গেলে তোমার দাদা যদি আমার সাথে যায়, শুধু খালি মানে খালি নিয়ে তোমাকে ঘোরাবে, ঠিক আছে? মানে ব্যাপারটা হচ্ছে এরকম, মানে তোমাদের দাদা শুধু আমাকে ঘোরায়, একবারও বলে না এই কথাটা যে তুমি কি কিছু নেবে, নাও এটা আমি পছন্দ করে দিচ্ছি তুমি এটা নাও, কোনো দিনও এরকম করে বলে না, জানো? এরকম একটা ব্যাপার। আর আমি যদি কিছু নিতে চাই বলে কি
এসব জিনিস কত নাও আর কত নেবে, এরকম জিনিস নিয়ে খালি টাকাটা ওয়েস্ট, এরকম একটা কথা বলে জানো। মানে ওর সাথে শুধু ঘুরতে যাবা ব্যাস এতটুকুই, এর থেকে বেশি তুমি কোনো কিছু আশা করো না, এটাই হলো মেন কথা। তো যাই হোক, মামামের জন্য এটা ওটা অনেক কিছু আমরা পছন্দ করছিলাম, খেলনার জিনিস। তো এই যে দেখো অনেক রকম মানে টিকিট কেটে এই যে অনেক রকম ঘোরার এইসব নাগরদোলা টাইপের অনেক কিছু আছে, তো সেগুলোও দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। কিন্তু তোমাদের দাদা দেখো শুধু আমাকে মেলাটা ঘোরাচ্ছে, কোনো কিছু একবারও বলে না যে চলো কিছু নেবে নাকি নিয়ে নাও। তারপরে যাই হোক অনেক কিছু ঘুরেছি, আর সেরকম কিছু নেইনি। কেন বলো তো কিছু নেইনি, কারণ হচ্ছে ভাবলাম কি যে আবার নেব, থাক নিলাম না। আর সেরকম কিছু পছন্দ হচ্ছিল না। পছন্দ বলতে সত্যি কথা যেটা কি বলো তো, পছন্দ বলতে কি, মেয়েরা তো জানোই কি পছন্দ করে, শাড়ি গয়না, তারপরে মনে করো সোনার জিনিস, মানে এসব জিনিসই তো মেয়েরা বেশি পছন্দ করে, তাই না? তো আমিও কিন্তু সেরকমই, আমার আদার্স এরকম কোনো জিনিস না, জাস্ট আমি দেখলে সংসারের জিনিস দেখি, আর বাকি যদি দেখি তাহলে ওই মানে ওই জুয়েলারি সেটের যে দোকানগুলো থাকে সেগুলোতে চলে যাই। তো যাই হোক, এখানে একটা এই যে আচারের দোকান বসেছে, দেখো অনেক রকম বিভিন্ন রকমের আচার বসেছে দেখো এখানে। তো আমরা যখন মানে যখন বাড়িতে ছিলাম, যখন এর আগের একটা মেলার ভ্লগ যে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আমাদের ওখানে হয় বারুণী মেলা বা ঢোলগ্রামের মেলা, সেখানে কিন্তু ভাই কিন্তু এই এরকম দোকান থেকে আচার নিয়েছিল। তো সেটা বাড়িতে খেয়েছিলাম, ভীষণ টেস্ট ছিল খেতে। তো আমি বললাম তোমাদের দাদাকে যে চলো একটু আচার নেই। তোমাদের দাদা কোনো মতেই না, মানে কোনো মতে হ্যাঁ করে না, সবসময় নাই বলে, মানে কীরকম ধরনের জন্য মানুষটা। তো এই ধরনের এই যে নাগরদোলা টাইপের বাচ্চাদের যে এই যে ঘোরাচ্ছে, এটা কিন্তু আজকে নতুন ফার্স্ট টাইম এবার দেখলাম। প্লেন আছে, গাড়ি আছে, নইলে তো ওই একরকমই দেখি। তো এরকম এটা ফার্স্ট টাইম দেখলাম যে দুটো প্লেনও দিয়েছে ওখানে, দুটো না সরি 3টে প্লেন দিয়েছে। তো তোমাদের দাদাকে বলছিলাম যে মাম্মামকে ভেতরে ভরাও, মাম্মাম উঠুক। তো মাম্মাম তো আমাদের একটু ভয় পায়, তাই আর কি ওঠা হয়নি। আসলে কি বলতো, মেলা মানেই তো অনেক কিছু, তাই না? তো সেরকমই একটা ব্যাপার। অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে এত মেলা মানে ঘুরেছি, মেলা যতটা দরকার ততটাই ঘুরেছি। তো এখন আর সেরকমভাবে মেলা আসি ঠিকই, তো এখন তো বিশেষ করে ভিডিও করা হয়, এটার মেন উদ্দেশ্য মানে ভ্লগ করার জন্য। তোমাদের দাদা কি বলে জানো, তখন থেকে শুধু তো ক্যামেরাই করে যাচ্ছ, ভিডিওই করে যাচ্ছ, মেলাতে মজাটা কোথা থেকে নিচ্ছ? তা আমি বললাম কি, মেলাতে আবার মজা নিতে লাগে নাকি, এরকম একটা কথা বলছিলাম। তারপরে আবার মুখটা ঘুরিয়ে নিয়েছে কথা বলেছি জন্য। তো মামামের জন্য এই যে ঢোল টাইপের এগুলো দেখছিলাম, তোমাদের দাদা বলে কি মামাদের যা দুষ্টু, ভেঙে এটার উপর দাঁড়িয়ে থাকবে। অ্যাকচুয়ালি সত্যিকারই মামামটা জানো, কিছু একটা এর আগে একটা ঢোল কিনে দেওয়া গেল, সেটা কী করলো বলো তো, ফাটিয়ে ওটার ভেতরে পা দিয়ে দাঁড়িয়ে থাকে। তারপরে যাই হোক সেই ঢোলটা ফেটে গেল, তারপরে আর নিয়ে দেওয়া হয়নি। তো এরকম একটা ব্যাপার, মানে আমি চিন্তা ভাবনা করে ওর জন্য জিনিস কিছু নেওয়া হয়। তো এই যে দেখো সংসারের জিনিস এই দোকানে রয়েছে, অনেক কিছু ভ্যারাইটিস জিনিস। তো সেগুলোই দেখছিলাম, আমার না খুব ভালো লাগে দেখতে, নিতেও ভালো লাগে। অ্যাকচুয়ালি নিতে তো টাকা লাগে বলো, এবার টাকাটা তো তোমাদের দাদার কাছ থেকে নিতে হবে। এবার সেটা নিতে গেলেই তো সে মহাশয় আবার একদম রেগে ফায়ার হয়ে যাবে, বলবে মেলাতে ঘুরতে নিয়ে এসেছি তোমাকে কি কেনাকাটা করার জন্য, এরকম বলে দিবে একটা ব্যাপার। আসলে ওটা না, এত জিনিসপত্র কেনাকাটা করি আদার্স সময়ে, তো ওই জন্যই আর কি মেলাতে সেরকমভাবে। আর তোমাদের দাদা না মেলাতে একটু জিনিসপত্র কেনাটা কম পছন্দ করে। কেন বলো তো, বলে কি মেলার জিনিস ভালো হয় না, তোমাকে মেলার জিনিস নিতে হবে না, মার্কেট থেকে দেখে শুনে কিনে নিও। তো আমরা এখানে চলে এসেছি, এই যে টুকিটাকি অনেক রকমের কলম, রুলের মধ্যে অনেক রকম জিনিস ছিল, সেগুলোই দেখছিলাম, বেশ ভালো লাগছিল। তো যাই হোক, দেখতে দেখতে একটা লটারির দোকানে চলে এসেছি। অ্যাকচুয়ালি কী বলো তো, আমার না লটারি কাটতে খুব ভালো লাগে। মামাম হওয়ার আগে মানে যে বছর আমাদের প্রথম বিয়ে হয়েছিল, সে বছর আমি হচ্ছে লটারি কেটেছিলাম জানো, অনেক কিছু পেয়েছিলাম লটারিতে। 3 মাইলেই মানে মেলাতে এসেছিলাম, 3 মাইলের মেলা হচ্ছিলো, সেই মেলাতে গিয়েছিলাম, তো অনেক কিছু পেয়েছি। তারপরে যাই হোক ভাগ্যটা এমন খারাপ, তখন থেকে যতবারই কাটি আর লাগে না, এবারও সেটার অন্যথা হয়নি। আজকে এতবার কেটেছি, মানে এই যে 20 টাকার এক ঝুড়ি বল, 5টা কি 10টা থাকে এরকম, না 5টাই সম্ভবত বল থাকে, একটাও লাগেনি। 1 নাম্বারের জন্য গিফট পেলাম না। তো যাই হোক, তোমার দাদা আর আমার খুব হাসি পেয়েছে, 1 নাম্বারের জন্য কোনো গিফট পেলাম না। তো যাই হোক, এটা তো একটা খেলা, সেটা নিয়ে আর ভেঙে বললে তো আর হয় না, তাই না? মনটা খুব খারাপ লাগে যদি লটারিতে কিছু পাই না, ভীষণ আমার মনটা আনন্দ হয়। কিন্তু লটারিটা আর পাই কোথায় বলো? সেই বিয়ের প্রথম বছর পেয়েছিলাম, অনেক কিছু পেয়েছিলাম, অনেক কিছু, আর পাওয়া যাচ্ছে না। মানে অনেক কিছু বলতে একটা বড় ঢাকনাওয়ালা ড্রাম পেয়েছিলাম,
তারপরে দুটো বালতি পেয়েছি, আয়না পেয়েছি, ব্রাশ পেয়েছি, চিরুনি পেয়েছি, মগ পেয়েছি, মানে বিভিন্ন কিছু পেয়েছিলাম। মানে প্রথমবার কেটেছি দেখি একটা বালতি পেয়েছি, আবার কেটেছি আরও পেয়েছি, তোমাদের দাদাও কেটেছে, আমিও কেটেছি। তো এখানেও একটা মানে লটারির দোকান ছিল। তো যাই হোক, আর কি বলবো, এইভাবে আর কিছু পাওয়া হয়নি। সেই অনেক দিন আগে লটারি করেছিলাম, পেয়েছি আর পাইনি। তারপরে যাই হোক, মেলা টেলা ঘুরে এখন বেরো হব। তোমাদের দাদা বলছিল যে হয়েই তো গেলাম মেলা ঘুরা, তো চলো এখন বাড়ির দিকে রওনা দিই। তো আমরা সেরকম একটু খাওয়ার দোকান মানে ভেলপুরি টাইপের কিছু একটা খেতে যাচ্ছিলাম। তো তোমাদের দাদা আর আমি খুঁজছিলাম, সেটাই পাচ্ছিলাম না। তারপরে যাই হোক বের হয়ে গেছিলাম, তার জন্য আমরা তো ভাবলাম যে ঠিক আছে তাহলে এবারে সামনে একটা দোকানে দেখে তারপরে বেরিয়ে পড়বো। তো এই যে দেখো, একটু জুয়েলারির দোকান 100 টাকা সেল দিয়েছিল। তো এখানে ঢুকেছি, তোমাদের দাদাকে বললাম যে কিছু নেব। ও তো বললাম না কিছু, মানে কিছু নেওয়ার আগেই মুখটা কীরকম করে নেয়, বলে কি এসব জিনিস নিতে হবে না, এরকম করে বলে জানো। যাই হোক, তারপরে এই যে এই ফুলের দোকানে এসে একটা ওই যে শোপিস টাইপের এই যে তোমাদের দাদা উঠাচ্ছে, এগুলো ওর পছন্দ হয়েছে, বলছিল ঘরে রাখবে। তা আমি বলছিলাম যে আমরা ভাড়া বাড়িতে থাকি, এগুলাতে কি আর এরকম রাখার জায়গা থাকে? সুন্দর টেবিল থাকলে এটা রাখা যায়। যাই হোক, তারপরে একটা নিয়ে নিলাম। আর এই যে বাসনের দোকানে চলে এসেছি, বাসনপত্র দেখছিলাম, অনেক রকম ভ্যারাইটিস সুন্দর সুন্দর স্টাইলের মানে থালা বাসন ছিল, খুব ভালো লাগছিল দেখতে আমার। তো যাই হোক, আমি দেখলাম অনেকক্ষণ, দেখে টেকে আর বেশি দেরি করিনি, আমরা একদম বেরিয়ে গেছি মেলা থেকে। কারণ লেট করে লাভ নেই, দেরি করলেই দেরি হবে, আবার রাতের খাবার রেডি করতে হবে গিয়ে। তো সেই ভাবনা চিন্তা করে বেরিয়ে পড়েছে। এই যে তোমাদের দাদা বেরিয়ে এসে বাইকটা নিতে যাচ্ছিল। আর ওদিকে দেখো, ওই যে নতুন এক ধরনের মানে ব্রেক ড্যান্স, নাগরদোলা টাইপের কিছু একটা আছে, এটা নতুন এবার দেখলাম। এই যে দেখো কীভাবে ঘুরছে, কি ভয়ঙ্কর দেখতে বাবা। তারপরে যাই হোক, আমরা একটু খেতে চলে এসেছি, মানে মেলাতে সেরকম কিছু দোকানে পাইনি খেতে, তো বাইরে বেরিয়ে এসেছি। বেরিয়ে এসে এই রেস্টুরেন্টেতে বসে চাউমিন আর একটু মোমো খেয়ে নিয়েছি। তো এটা খেয়েই কিন্তু আমরা বেরিয়ে পড়লাম। তো কেমন লাগলো আজকের ভ্লগটা অবশ্যই জানিও। সবাইকে টাটা, ভালো।